আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা ওয়াকিআ সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ সূরাতুল ওয়াকিআটা আপনি খুব সুন্দর করে শিখতে পারবেন বা পড়তে পারবেন। এই সূরাটা কিন্তু অনেক বড় একটা ফজিলতপূর্ণ সূরা। তো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই এই সূরাটা সহি শুদ্ধ করে শিখে নেবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। এখানে দেখুন ইযা জাল আলিফ জবর যা, এখানে এক লিফ টানো হবে, তবে এর মাখরাজটা হচ্ছে যখন আপনি জালটা উচ্চারণ করবেন জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা পাতলা করে উচ্চারণ করবেন। ইযা ওয়াকাআতিল ওয়াকা হবে না, আমরা অনেকে এখানে ওয়াকা বলি। তো এখানে দেখুন ইযা ওয়াকাই লেখছে বাংলাতে। তো এই যে দেখুন এখানে ওয়াকা লেখছে, তো ওয়াকা না, এটা হচ্ছে ওয়াক, কফ হবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। আমরা এখানে যে বলতে করি ওয়াকিয়া বলি, মানে কফ জের কি ইয়া জবর ইয়া উচ্চারণ করে। এখানে তো এটা কিন্তু ইয়া না, এটা হচ্ছে আইন, আইন হা জবর আহ, এরকম উচ্চারণ করতে হবে। ওয়াকিআহ ওয়াকিআহ, ও হবে না, বলতে হবে ওয়া, ক্লিয়ার করে আমার সাথে বলেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, এরকম আবার বলেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। তারপরে লাইসা লিওয়াক কলকলা, লাইসা লিওয়াকাআতিহা ওয়াকাআতিহা। এখানে ওয়াও কফ জবর ওয়া, অবশ্যই এখানে কলকলা করবেন। লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ, কাযিবাহ, কাযি জাল সে দি পাতলা করে উচ্চারণ করবেন। অবশ্যই জিহ্বাটা নিচে দাঁতের সাথে লাগাবেন না, জিহ্বাটা উপর দাঁতের আগার সাথে লাগাবেন। লাইসা লি, লাই টান হবে না, লিনের হরফ। লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ, এরকম। তারপর খাফিদাতুর রাফিআহ, খাফিদাতুর, এখানে খা বলবেন না, খ বলবেন, এক লিফ টান দিবেন। আর খাফিদ দ জবর দ হবে, দা হবে না। যদি এখানে বাংলাতে দা লেখছে তো দা হবে না, এটা দ মোটা করতে হবে। খাফিদাতুর রাফিআহ, রাফিয়া হবে না, রাফিআহ, আইন হা জবর আহ, এরকম আমার সাথে বলেন। খাফিদাতুর রাফিআহ, এভাবে আবার বলেন। খাফিদাতুর রাফিআহ। তারপরে ইযা রুজ্জাতিল, ইযা হামজা জের ইদ আর আলিফ জবর যা, আবার পাতলা করে বলবেন। ইযা রুজ্জাতিল, এই তাকে লামকে ধরছে। ইযা রুজ্জাতিল আরদু, আরদু, এখানে অবশ্যই দতটা মোটা করবেন এবং র সেকেন্ডটা মোটা করবেন। ইযা রুজ্জাতিল আরদু, আবার বলেন। ইযা রুজ্জাতিল আরদু, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, রাজ্জা এক লিফ টান দিবেন, যাতে এক লিফ টান হবে। যদি ওয়াকফের অবস্থায় এভাবে তানবিনে দুইটা জবর থাকে তাহলে সেখানে ওয়াকফ ধরলে এক লিফ টেনে পড়তে হয়। রজ্জা না আছে, ওয়াকফ ধরলে রজ্জা বলতে হবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, এরকম আবার বলেন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, আরদু, আরদু মোটা হবে, আরদু রাজ্জা। ওয়া বুসাতিল জিবালু বাসসা, ওয়া বুসাতিল, সিন জিহ্বাটা নিচে দাঁতে লাগাবেন। ওয়া বুসাতিল, তাকে লামকে ধরছে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, বাসসা। এখানে যদি আমরা দুটি আয়াত মিল করে পড়তাম তাহলে এখানে আমরা গুণনা করতাম এভাবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা।
রজ্জাউ বলতাম, এই জিমকে ওয়াওকে ধরতো এবং গুণ্য হতো, এটাকে বলা হবে ইদগামে বা গুণ্য। যদি আমরা মিলাই পড়ি গুণ্য করব, আর যদি ওয়াকফ ধরে পড়ি তাহলে রজ্জাতে আমরা এক লিপ টান দেব, অর্থাৎ মধ্যে আওয়াজ ধরবো। তো আমি আবার ওয়াকফ ধরে পড়ি, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, এভাবে। তারপরে ফাকানাত, নুন তা জবর নাত, এখানে হামজ উচ্চারণ করবেন, ফাকানাত হাবা, হাবা বাতে চালু টান দিবেন, ফাকানাত হাবা আম গুণ্য করবেন, মুম গুণ্য করবেন, ফাকানাত হাবা মুমবাসা, বাস বাতাস বের করবেন, বাসা এরকম, বাসা এভাবে তাড়াতাড়ি পড়বেন না, স্লো করে পড়বেন, আস্তে আস্তে পড়বেন। আবার ফাকানাত হাবা মুমবাসা এরকম। তারপরে ওয়াকুনতুম, ওয়াকুন গুণনা করবেন, এটা কি গুণনা? ইকফা গুণনা, ওয়াকুন এরকম, নুন সাকিনের পর ইকফা হরফ তা আসছে। তো যারা আপনারা গুণনা বুঝেন না, অবশ্যই আপনারা আমার গুণনার ভিডিওগুলো দেখবেন, নিয়ে অনেক ভিডিও করছি, তো অবশ্যই আপনারা আমার গুণনার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তাহলে ওখানে ওয়াকুন গুণনা করবেন, ইকফা গুণনা। ওয়াকুনতুম আজওয়াজান, আজওয়াজান জাং গুণনা হবে, কি গুণনা? ইকফা গুণনা। কি নুন সাকিনের পরে ইকফার হরফ আসলে বা তানভিনের পরে যদি ইকফার হরফ 15টা আসে, মানে 15 থেকে যে কোনো একটা হরফ আসে, তাহলে সেখানে গুণনা করতে হয়। তাহলে এখানে দেখুন নুন সাকিনের পর ইকফার হরফ তা আসছে, এখানে আবার নুন সাকিনের পর ইকফার হরফ সা আসছে, তো দুইটাই ইকফা গুণনা। তো গুণনা করবেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। দেখুন ওয়াকফের অবস্থায় কি আসছে? তানভিনে 2 জবর আসছে। আমি কিন্তু এর আগে এখানে বলছিলাম যদি ওয়াকফের অবস্থায় তানবিনে 2 জবর আসে তাহলে কি করতে হয়? 1 জবর সেরে আর 1 জবর ইসনা রেখে পড়তে হয়, মানে 1 লিপ টেনে পড়তে হয়। আরদু রাজ্জা, এখানে আমরা কিন্তু 1 লিপ টান দিয়ে পড়ছি। এখানে দেখেন একই বিষয়, ওয়াকফের অবস্থায় তানবিনে 2 জবর আসছে, তবে আমরা কিন্তু এখানে মানে সালাসা তাতে আমরা 1 লিপ টান দিব না। এর কারণ হচ্ছে এটা হচ্ছে গোলতা, এটা কি তা? গোলতা। যদি আমাদের ওই তাটা হইতো, তো ওই তাটা হইলে এখানে টান দিতাম আমরা, তো এটা ওই আমাদের অরিজিনাল যে তাটা ওইটা আসে না, এটা গোলতা আসছে। তো গোলতার অবস্থা যদি এভাবে 2 জবর আসে তাহলে সেটা কি হয়ে যাবে? হাসাকিন হয়ে যাবে, সেটাও হাসাকিন পড়তে হবে। মানে এই গোলতার উপরে 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ, অথবা খাড়া জবর খাড়া উল্টা পেশ, যাই আসুক ওটাকে কি করতে হয়? হাসাকিন পড়তে হয়। তাহলে এখানে হবে সা হা জবর সা এরকম। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, এরকম ভাবে সালাসা এটাকে হাসাকিন করবেন। তো যদি আমরা এখানে দুটি হাত একসাথে মিলাই পড়তাম তাহলে অবশ্যই এখানে গুণনা করতাম এভাবে, ফাকানাত হাবাআম মুমবাসাও ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। এখানে বাসাও এই সাগি ওয়াও ধরতে গুণ্য হইতো, কারণ তানবিনের পর ওয়াও আসছে, এটা হচ্ছে ইদগামে বা গুণ্না করতাম। আর ওয়াকফ ধরলে আমাদের ইদগামে বা গুণ্য করতে হবে না, বাসাতে আমরা 1 লিপ টান দিব, মধ্যে আওয়াজ ধরবো। তারপর ওয়াকুন থেকে আমরা শুরু করব। তারপরে ফাআসহাবুল, ফাআস হামজা সাদ জবর আস, এখানে সাদটা মোটা হবে, ফাআস বলা যাবে না। ফাআস বললে কিন্তু এখানে সিনের উচ্চারণ হয়ে যাবে, তো সিনের উচ্চারণ করাই যাবে না, এটা সাদ। যদি আপনি সদের জায়গায় সিন পড়েন তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে, তো এই বিষয়গুলো একটু সতর্ক হয়ে পড়বেন। ফাআসহাবুল মাইমানাতি, মাইমানাতি এখানে আমরা ওয়াকফ ধরব না, একসাথে পড়ব। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এখানে এসে আমরা ওয়াকফ ধরব। আর যেহেতু এখানে আমরা ওয়াকফ ধরছি তাহলে কি করতে হবে? এই গোলতাটাকে হাসাকিন পড়তে হবে। আমার সাথে বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা, মাতে কত লিপ টান হবে বলেন? হ্যাঁ, মাতে 3 লিপ টান দিতে হবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, মাইমানা এরকম। আবার বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। তারপরে ওয়া আসহাবুল
আমাতি ওয়া আসহাবুল ওয়া আসদ মোটা করতে হবে ওয়া আস বলা যাবে না কিন্তু ওয়া আসহাবুল মাশ এখানে বাতাস বের করবেন মাশ এরকম ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ মাশ এখানে বাতাস বের করবেন মাশ আমাতে আছে অক্ষ দিলে তাটা হয়ে যাবে মানে হাসাকিন হয়ে যাবে আবার একসাথে ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ এরকম আবার বলে ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ তারপরে ওয়াস-সাবিকুন এখানে ওয়াওকে সিনকে ধরবে ওয়াস-সাবিকু নাস নুন কে সিনকে ধরবে নাস-সাবিকুন এরকম কফ কফ পেশ কু এখানে আমরা তিন লেফট টান দিয়ে নুনকে ধরবে এটা হচ্ছে মধ্যে আরজি তিন লেফট টান দিতে হবে একসাথে বলেন আমার সাথে ওয়াস-সাবিকুনা সাবিকুন এরকম আবার বলেন ওয়াস-সাবিকুনা সাবিকুন তারপরে উলাইকাল উলা লাতে চার টান দিবেন এটা মধ্যে মুত্তাসিল উলাইকাল মুকাররাবুন মুকাররা হবে না কফ এটা মোটা করবেন উলাইকাল মুকাররাবুন এভাবে আবার বলেন والسابقون السابقون أولئك المقربون এরকম তারপরে ফি জান্না ফি এক লিটান দিবেন জান গুণনা করবেন ওয়াজিব গুণনা কারণ হরকতের পর নুনের পর তাসদীদ আসছে এটা ওয়াজিব গুণনা হবে ফি জান্না আবার তাগি নুনকে ধরবে এখনো গুণনা করতে হবে এটা ওয়াজিব গুণনা ফি জান্নাতিন নাঈম এরকম ভাবে আবার বলেন ফি জান্নাতিন নাঈম এরকম ভাবে আবার বলেন ফি জান্নাতিন নাঈম তারপরে সুল্লাতুম সুল্লাতুম গুণ করবেন সুল্লাতুম মিনাল আউয়ালিন এখানে আউয়ালিন বলতে হবে সুল্লাতুম হবে সুল্লা হবে না কিন্তু এটা কিন্তু সিন না এটা হচ্ছে সা পাতলা করে বলবেন সুল্লা সা পাতলা হবে সুল্লাতুম তুম গুণ করবেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়াকলি 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 এরকম ওয়াকলি বলবেন না কফ এখানে টান দিবেন না ওয়াকলিলুম লুম গুণনা করবেন ওয়াকলিলুম মিনাল আখিরিন মিনাল আখিরিন এরকম আবার বলেন ওয়াকলিলুম ওয়াকলিলুম লুম গুণনা ওয়াকলিলুম ওয়াকলিলুম মিনাল আখিরিন আতে এক টান দিবেন মিনাল আখিরিন এরকম আবার বলেন ওয়াকলিলুম মিনাল আখিরিন এরকম তারপরে আলা সুরুরিম 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 এখানে গুণ করবেন আলা লাতে এক টান দিবেন আলা সুরুরিম মাউদুনা এখানে মাউদুনা তিন আছে অক্ফ দিলে এ তাটা অক্ফ দিলে কি হয়ে যাবে হাসাকিন হয়ে যাবে আলা সুরুরিম মাউদুনা এরকম আবার বলি ওয়াকলিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা
মুত্তাকিইনা হামজা ইয়াজের ই এখানে এক লিপ টান দিবেন মুত্তাকিইনা আলাইহা আলাইহা হাতে এক লিপ টান দিবেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন কফ খারাজ জবর ক এক লিপ টান দিবেন মুতাকাবিলিন এভাবে একসাথে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন আমরা এখানে অনেকে মুতাকা বলি তো কা বলা যাবে না কফ বলতে হবে মোটা করে মুত্তাকিইনা আলাইহা আলাইহা আইনটা একটু চাপ দিয়ে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন কফ এক লিপ টান দিবেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন তারপরে ইয়াতুফু ইয়া জবর ইয়া ত ওয়াও পেশ তোটা মোটা করতে হবে পাতলা করলে হবে না ইয়াতুফু আলাইহিম 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 ইয়াতুফু আলাইহিম উইলদানুম উইলদানুম নুম এখন গুণ হবে ইয়াতুফু আলাইহিম উইলদানুম এখানে দেখুন তানবিনের পর কি আসছে মিম আসছে এটা কি গুণ না এটা হচ্ছে ইদগামে বা গুণ না ইদগামে বা গুণ হরফ হচ্ছে 4টা মিম নুন ওয়াও ইয়া তো যখন নুন সাকিনের পর অথবা তানবিনের পর 4টা হরফ আসে গুণ করতে হয় তাহলে এখানে গুণ করবেন ইয়াতুফু আলাইহিম উইল ওয়াও লামজের উইল দুই ঠোঁট গোল করবেন ঠোঁট থেকে উচ্চারণটা নিয়ে আসবেন উইল এরকম ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন মুখাল্লা খ মোটা করে মুখাল্লা বলবেন না খল বলবেন মুখাল্লাদুন এভাবে আবার ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন তারপরে বিআক ওয়া বাজের বি হামজা কাফ জবর আক এখানে হামজ করবেন বিআক ওয়া বিউ বিউ গুণ করবেন বিআক ওয়া বিউ ওয়া আবারিক আমরা রিতে তিন টান দিয়ে কফকে ধরব যদি আমরা এখানে ওয়াকফের মধ্যে আরজি হবে বিআক ওয়া এক লিপ টান বিআক ওয়া বিউ ওয়া আবারিক এভাবে তারপর ওয়াকা সিম সিম এখানে গুণ হবে কি গুণ না এই যেটার মধ্যে ইদগামে বা গুণ না ওয়াকা আসিম বলবেন না ওয়াকা আসিম বললে কিন্তু এখানে হামজার উপর জবর হয়ে যাবে তো এখানে কিন্তু হামজার উপর জবর না সাকিন এখানে ধাক্কা দিয়ে বলবেন ওয়াকা এরকম ভাবে ওয়াকা সিম সিম এখানে গুণ করবেন ওয়াকা সিম এভাবে আবার বলেন ওয়াকা সিম মিম মাইন ওয়াকা সিম গুণ হবে আবার মিম গুণ হবে দুটোই কিন্তু এখানে এই জায়গায় বা গুণ না ওয়াকা সিম মিম মাইন এভাবে আবার বলেন ওয়াকা সিম মিম মাইন মাইন আনে চাপ দিয়ে মাইন এরকম ওয়াকা সিম মিম মাইন তারপরে লা ইউসাদ্দা সাদ্দা সাদ্দ হবে না সমটা করে লা ইউসাদ্দাউনা উনা আনহা ওয়ালা ইউনজিফুন ইউং গুণ হবে ইকফা গুণ জিফু ফুতে তিন টান দিয়ে ইনকে ধরব লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন এরকম এখানে যদি আমরা এই দুটি আয়াত মিল করে পড়তাম তাহলে এভাবে পড়ব ওয়াকা সিম মিম মাইনিল লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন এখানে মাইনিল্লা বলতে হবে এই নুন গিয়ে লামকে ধরবে এটা হচ্ছে ইদগামে বেলা গুন্না
আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে মাইন 3 আলিফ টান দেব, তারপর লা থেকে বলবো, এই তাসদিদ পড়ার দরকার নেই। আবার বলি আমি ওয়াকফ ধরে পড়ি, ওয়াকাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এভাবে। তারপরে ওয়াফাকিহাতিম, ওয়াফাকিহাতিম, তিম গুণ হবে, ওয়াফা কে টান দিবেন, ওয়াফাকিহাতিম মিম্মা, তিম এটা হচ্ছে বা গুণনা, আর মিম এটা হচ্ছে ওয়াজিব গুণনা। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, ইয়াতাখায়্যা, খায়্যা জবর খায়্যা জবর ইয়া, ইয়াতাখায়্যারুন, রোতে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে। আবার ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এরকম। আবার বলে ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, ইয়াতাখায়্যা, খায়্যা, ইয়াতাখায়্যারুন। আবার ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এরকম। তারপর ওয়ালাহমি, ওয়ালাহামি এটা করা যাবে না, আমরা অনেকে এখানে ওয়ালাহা বলি, তো ওয়ালাহা বললে কিন্তু হার উপরে জবর হয়ে যায়, তো হার উপরে কিন্তু জবর না, এটা সুকুন, তো ওয়ালাহ বলতে হবে। ওয়ালাহমি তায়রিম, তায়রিম, রিম গুণ করতে হবে, ওয়ালাহমি তায়রিম মিম্মা, মিম্মা ইয়াশতাহুন, মিম গুণ করবেন, মায়া ক্লিপ টান দিবেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এরকম। আবার ওয়ালাহমি তায়রিম মিম্মা, মিম ওয়াজিব গুণ হবে, মিম্মা ইয়াশতাহুন। তারপর ওয়াহুরুন ঈন, ওয়াহুরুন ঈন টান দিবেন না, আইন ইয়াজের ঈন, দুই পেশ নুন আছে এখানে, ঈন নুন আছে, ওয়াকফ ধরলে ঈন হবে, অর্থাৎ ঈতে আমরা 3 আলিফ টান দিয়ে নুনকে ধরবো আর নুনটাকে সাকিন করবো, এটা হচ্ছে মধ্যে আরজি, 3 আলিফ টান হবে। ওয়াহুদ 1 আলিফ টান দিবেন, হাঁটু চিকন করে বলবেন ওয়াহুরুন ঈন, এরকম। তারপর কা আমসালিল, এই লামকে পরের হরফের লামকে ধরবে, মানে পরের লাইনের লামকে ধরবে, কা আমসালিল, কা আমসালিল লু ইল, লাম হামজা পেশ লু, লাম পেশ লু, লু লু হামজা লামজের ইল, লু লু ইল হবে। কা আমসালিল লু লু ইল মাকনুন, মাক, মিম কাফ জবর মাক, হামজা উচ্চারণ করবেন, মাকনুন, এভাবে। আবার কা আমসালিল লু লু ইল মাকনুন। তারপরে জাযাআম, জাযা, জাতে 4 আলিফ টান দিবেন, আম এখন অবশ্যই গুণনা করবেন, জাযাআম বিমা, আম বিমা কানু, কানু ইয়ামালুন, ইয়া আইন জবর ইয়া, আইনে চাপ দিয়ে বলেন ইয়ামালুন, এভাবে। আবার বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এরকম। আবার জাযা, 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 এরকম। জিমটা জিব্বার মধ্যখান উপর তলের সঙ্গে লাগিয়ে জিম উচ্চারণ করতে হবে, আর ঝাটা জিব্বার আগা নিচে দুইটাতে মাজা লাগিয়ে ঝা উচ্চারণ করতে হবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন।
তারপর লা ইয়াসমাউনা, ইয়াস এখানে বাতাস বের করবেন অবশ্যই। লা ইয়াসমাউনা ফিহা, ফি এক লিটান দিবেন, হা এক লিটান দিবেন। লাগওয়াউ, এখানে আমরা যে ফলটা করি লাগো বলি, লামও গয়েন যাব লাগো এরকম ভাবে উচ্চারণ করি, তো লাগো বলা যাবে না, লাগ গয়েনটা মোটা করতে হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াউ, ওয়াউ গুণা করবেন, লাগওয়াউ ওয়ালা তা'সীমা, ওয়ালা তা'সীমা। এখানে ওয়ালা তা'আসি, তা'আসি বলা যাবে না, তা হামজা জবর তা, এখানে হালকা করে ধাক্কা দিয়ে বলবেন ওয়ালা তা'সীমা, সি পাতলা করে। আবার লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াউ ওয়ালা তা'সীমা, এরকম। আবার বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াউ, লাগওয়াউ এরকম, লাগওয়াউ ওয়ালা তা'সীমা, একসাথে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াউ ওয়ালা তা'সীমা। তারপর ইল্লা কিলান, কিলান লাং গুণা করবেন, ইল্লা কিলান সালামান, সালামা। তাহলে ইল্লা কিলান গুণ হবে, সালামান গুণ হবে, আবার সালামাতে আমরা এক লিপ টান দিব, কারণ ওয়াকফ অবস্থায় যদি এভাবে তানবিনে দুই জবর আসে তাহলে সেখানে ওয়াকফ ধরলে এক লিপ টান হয়, এটার মধ্যে আওয়াজ এর সাথে। ইল্লা কিলান সালামান সালামা, এরকম। আবার বলেন ইল্লা কিলান সালামান সালামা। ওয়া আসহাবুল ইয়ামিন, ইয়ামিন ওয়াকফ দিলে ইয়ামি, মিতে আমরা তিনের টান দিব, মিন এরকম। ওয়া আস সাদ মোটা করে, ওয়া আসহাবুল ইয়ামিন। এখানে যদি আমরা দুইটা মিল করে পড়তাম তাহলে এই মিমিকে ওয়াওকে ধরতো, কারণ তানবিনের পর এখানে ওয়াও আসছে, তো একই ঈদের আমি বাগুনই করতে হবে। যদিও এখানে তাসিদ আসে নাই, তাসিদ না আসুক ওটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে তানবিনের পর ওয়াও আসছে কিনা, বা তানবিনের পরে মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফ আসলে সেখানে গুণা করতে হয়। তো যদি মিলাই পরে এভাবে হবে ইল্লা কিলান সালামান সালামাউ ওয়া আসহাবুল ইয়ামিন, এরকম। তারপর মা আসহাবুল ইয়ামিন, মাতে তিন টান দিবেন, মা আসহাবুল, আসাদ মোটা করে, মা আসহাবুল ইয়ামিন, এরকম। আবার ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এরকম ভাবে। তারপর ফি সিদ, সিন ডালজের সিদ এখানে কলকল হবে, ফি সিদ রিম মাখদুদ, মাখ মিম খ জবর মাখ, ওটা মোটা করবেন, ফি সিদ রিম মাখদুদ। এখানে কি করতে হবে, দোতে আমরা তিন টান দিয়ে ডালকে ধরবো এবং ডালে এসে কলকলা করতে হবে, কারণ কফ ত বা জিম ডাল এই পাঁচটা হচ্ছে কলকলার হরফ, তো যখন এই পাঁচটা হরফের পর ওয়াকফ আসে আর সেখানে ওয়াকফ ধরলে কলকলা করতে হয়। তাহলে আমার সাথে বলেন ফি সিদরিম মাখদুদ, এভাবে। ওয়াতালহিম, ওয়াতালহিম মানদুদ, এখনো গুণনা করতে হবে, ওয়াতালহিম হিম গুণ হবে, ওয়াতালহিম মান গুণ হবে, ওয়াতালহিম মানদুদ। তো আমরা দুটো এক মিলে পড়লে ভাবে পড়বো, ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মানদুদ। তো মিল করে পড়লে এখন গুণনা করতে হবে। তারপর ওয়া যিল্লিম মামদুদ
ওয়া মাইম মাসকুব ওয়া যিল্লিম মামদুদ খুব ধরলে হবে দুধ কলকল করতে হবে ওয়া যিল্লিম মামদুদ এরকম ওয়া মাইম মাসকুব তো আমি প্রত্যেকটা আয়াত ভেঙে পড়ি ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব এইভাবে পড়বেন আর যদি আমি মিল করে পড়ি তাহলে পড়তে হবে ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মানদুদিন ওয়া যিল্লিম মামদুদিন ওয়া মাইম মাসকুব ওয়াফাকিহাতিন তিন এখানে গুণ হবে ইকফা গুণ না কারণ তানবিনের পর কাফ আসছে ওয়াফাকিহাতিন কাসীরাতিন আছে অক্ফ ধরলে এই তাটা কি হয়ে যাবে হা সেকেন্ড হয়ে যাবে কাসীরাহ এরকম এখানে যদি লেখা আছে কাসীরাহ তো কাসীরাহ হবে না এটা কাসীরাহ উচ্চারণ করতে হবে এখানে কাসীরাহ বলবেন না আবার বলেন ওয়াফাকিহাতিন কাসীরাহ এরকম আবার ওয়াফাকিহাতিন কাসীরাহ লা মাকতুআতিন লা মাক কলকলা মাকতুআতিন তিউ এখন গুণ করবেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ মামে হবে না মাম ক্লিয়ার করে ওয়ালা মামনুআ এরকম যদি আমরা এখানে দুটো মিল করে পড়ি তাহলে এভাবে পড়তে হবে ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ এখানে তিল্লা হবে এই তাগে লামকে ধরবে এবং মিল করে পড়তে হবে এটা গুণনা করা যাবে না এটাকে বলা হবে ইদগামে বেলা গুণনা আবার ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ লা মাকতুআতিন তিউ গুণনা হবে লা মাক কলকলা লা মাকতু ত ওয়াও পেশ তো মোটা করে লা মাকতুআতিন ওয়ালা মামনুআ এরকম তারপরে ওয়াফুরুশিম ওয়াও জবর ওয়া ফা পেশ ফু র পেশ ওয়াফুর এগুলা কিন্তু হরকত তাড়াতাড়ি পড়তে হবে শিম গুণনা করতে হবে ইদগাম বা গুণনা ওয়াফুরুশিম মারফুআহ মার মিম র জবর মার র সেক মোটা করবেন ওয়াফুরুশিম মারফুআহ এরকম আবার বলেন ওয়াফুরুশিম মারফুআহ ইন্না ইন ওয়াজিব গুণ হবে নাতে তিনে টান দিবেন ইন্না আনশানা আং গুণ করতে হবে গুণ শিনা হামজা জবর শা ধাক্কা দিতে হবে ইন্না আনশানা শা আনা বলবেন না শা না এরকম ধাক্কা দিয়ে বলবেন শা না হুন্না ওয়াজিব গুণ হুন্না ইনশা এখানে ইন গুণ করতে হবে সাথে চার লিফ টান দিয়ে আতে আবার এক লিফ টান দিতে হবে কারণ ওয়াকফের অবস্থায় তানবিনে দুই জবর আসছে তো শুধুমাত্র এই গুলতা বাদে যদি ওয়াকফের অবস্থায় তানবিনে দুই জবর আসে
তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। যদি অক্ফ ধরি এক জবর দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। আর গোলতার উপরও যদি তানভিনে দুই জবর থাকে তাহলে সেটাকেও হা সাকিন পড়তে হবে। ধরেন এখানে মারফুআতিন না আসে, মারফুআতান আসছে, মানে অক্ফের ভাষা তানভিনে দুই জবর আসছে। যদি দুই জবর আসতো তাহলে মারফুআহ পড়তাম, অর্থাৎ এই গোলতাটা জজমালা গোল হা পড়তাম। আর এই গোলতা বাদে এবং গোল হা বাদে যে কোনো হরফ উপরে এভাবে তানবিনে দুই জবর আসলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে এখানে আমরা এক আলিফ টান দিব। ইন্না আনশানাহুন্না ইনশাআ, এরকম ভাবে টান দিবেন। আবার বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তারপরে ফাজআলনাহুন্না, ফাজআলনাহুন্না, হুন ওয়াজিব গুণা করবেন। ফাজআলনাহুন্না আবকারা, আবে কলকলা, আবকারা, র বলবেন, নট রা, রা হবে না, র এরকম। ফাজআলনাহুন্না আবকারা উরবান, উরবান, বালিফ দুই জবর বান, স্পষ্ট হবে, গুণ্য হবে না। উরবান আতরাবা, আত হামজা তা জবর আত, হামস হবে। উরবান আতরাবা, এভাবে। আবার ফাজআলনাহুন্না, হুন ওয়াজিব গুণ করবেন, আবে কলকলা, ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা, হামজা তা জবর আত, এটা কিন্তু হামস হবে আতে, আতে বলবেন না, আতে বললে কিন্তু আবার কলকলা হয়ে যাবে, তো এই ভুলটা করবেন না। উরবান আতরাবা, এরকম। যদি আমরা এখানে দুইটা মিলে পড়তাম তাহলে এভাবে পড়তাম, ফাজআলনাহুন্না আবকারান উরবান আতরাবা, আবকারান বলতাম এখানে, কারণ তানবিনের পর আইন আসছে, এটা ইজার গুণ হইতো, স্পষ্ট করে পড়তাম। তারপর লি আসহাবিল, লামজেল লি হামজা সাদ জবর আস, লি আস, এখানে সাদটা মোটা করতে হবে। লি আসহাবিল ইয়ামিন, এই বাগি লামকে ধরছে, লি আসহাবিল ইয়ামিন, এরকম। আবার বলেন লি আসহাবিল, লি আসহাবিল ইয়ামিন, আবার লি আসহাবিল ইয়ামিন। তারপর সুল্লাতুম, সুল্লাতুম, তামিম পেশ তুম গুণ হবে, সুল্লাতুম মিনাল আউয়ালিন, মিনাল আউয়া, আউয়ালিন, লিতে তিন টান দিয়ে এই নুনটাকে সাকিন করতে হবে। আবার লি আসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন, এরকম। আবার বলেন লি আসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন, সুল্লাতুম গুণা করবেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন। তারপরে ওয়াসুল্লাতুম গুণা করবেন, তুম গুণা, ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন, মিনাল আখিরিন, এরকম। আবার ওয়াসুল্লাতুম, তুম গুণা, ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন। আবার ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন। তারপর ওয়া আসহাবুশ শিমাল, বাগে শিন করতে হবে, বুশিমাল, মাতে আমরা তিন আলিফ টান দিয়ে লামকে ধরবো। ওয়া আসহাবুশ শিমাল, এরকম ভাবে। তারপর মা আসহাবুশ শিমাল, মা
আসহাবুশ শিমাল, এরকম। তাহলে ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, এভাবে পড়তে পারেন। তারপর ফি সামুমিউ, মিউ গুণনা করবেন, এটা হচ্ছে ইদগামে বা গুণনা। ফি একটি টান দিবেন অবশ্যই। ফি সামুমিউ, ফি সামুমিউ ওয়া হামিম, ওয়া হামিম, এরকম। ফি সামুমিউ ওয়া হামিম ওয়া যিল্লিম, ওয়া যিল্লিম গুণা হবে, ওয়া যিল ওয়া মোটা হবে, ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, ইয়া হাজবর ইয়াহ, এখানে হাটা চাপ দিয়ে বলবেন। ওয়া যিল্লিম, ওয়া যিল ওয়াটা মোটা হবে, ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, ইয়াহমুম, এভাবে। তারপর লা বারিদিউ ওয়ালা কারীম, লা বা টান দিবেন, লা বারিদিউ, এই ডালিকে ওয়াওকে ধরবে এবং গুণনা হবে। লা বারিদিউ ওয়ালা কারীম, দিউ গুণনা করবেন। আবার লা বারিদিউ ওয়ালা কারীম। তারপরে ইন্নাহুম, ইন্না ওয়াজিব গুণনা হবে, ইন্নাহুম কানু ক্বাবলা, ক্বাবে কলকলা, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা, যালিকা মুতরাফিন, মুত রা হবে না, মুত র হবে। আবার একসাথে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এভাবে একসাথে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এভাবে পড়বেন। ওয়াকানু ইউসিরুনা, ওয়াকা টান দিবেন, নো টান দিবেন, ওয়াকানু ইউসিরুনা, ইউসিরু সদ ইয়াজের সির, রটা সদ মোটা হবে। ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল, হিন গুণনা হবে, ইকফা গুণনা, আলাল হিনসিল আযীম, আজিম বলবেন না, আজিম বললে এটা জাল উচ্চারণ হয়ে যাবে, এটা য মোটা করে বলতে হবে একসাথে। ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এভাবে। আবার বলেন ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এভাবে। তারপর ওয়াকানু ইয়াকুলুনা, এখানে আমরা অক্ষর মিলাই পড়ব। ওয়াকা টান দিবেন, নু টান দিবেন, ইয়াকু টান দিবেন, আবারও লুয়া টান দিবেন। ওয়াকানু ইয়াকুলুনা আইযা, আইযা হবে, হামজা জবর আ, হামজা জের ই, আইযাল আলিফ জবর এক লিপ টান দিবেন। আইযা মিতনা, মিত হামজ, মিত হবে না, মিত হবে, মিতনা। وكنا واجبنا وكنا ترابا وعظاما وكنا ترابا وعظاما أئنا لمبعوثون এরকম আইন ওয়াজিব গুণ হবে আইন্না লামাবউসুন এবার আবার বলি وكانوا يقولون أإذا متنا وكنا ترابا এখন যদি আমরা ওয়াকফ দিই তাহলে আবার মিলাবো وكنا ترابا وعظاما أإنا لمبعوثون এরকম ভাবে আবার বলি وكانوا يقولون أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون এরকম ভাবে পড়বেন তারপর
আওয়া আবা আওয়া আ এক লিপ টান দিবেন, বা 4 লিপ টান দিবেন। আওয়া আবা উনাল উনাল আউয়ালুন, হামজা পেশ উ, নুন কে লামকে ধরবে, নুন লাম যাব নাল, উনাল আওয়া, এই হামজাকে পরের লাইনের ওয়াওকে ধরবে। আওয়া আবা উনাল আউয়ালুন আউয়ালুন। কুল ইন্নাল, কুল ইন ওয়াজিবুন না, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন ওয়াল আখিরিন, এভাবে আবার একসাথে কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। লামাজমুউন, লামাজ কলকলা, লামাজমুউন ইলা মিকাতি, ইলা লাকে টান দিবেন, মিকাতি ইয়াউমিম মা'লুম। আমরা এখন অনেক বলি মা'লুম বলি, তো মা'লুম বলা যাবে না, বলতে হবে মা, মিম আইন জবর, মা আইনে চাপ দিয়ে বলতে হবে ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম, এভাবে একসাথে বলি লামাজমুউন ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম। সুম্মা ইন্নাকুম, এখানে সুম্মা ওয়াজিব গুণা করবেন, ইন্না এখানে ওয়াজিব গুণা করবেন, কারণ মিমে অথবা নুনে যদি তাসদিদ আসে তাহলে গুণা করতে হয়, আর যদি হরকতের পরে মিমে অথবা নুনে তাসদিদ আসে তাহলে তাকে বলা হবে ওয়াজিব গুণা। সুম্মা ইন্নাকুম আইয়ুহাল্লালুনা, আইয়ু হাগে দদকে ধরবে এবং মুখটা করে ধরবেন, আইয়ুহাল্লালুনাল, লুনাল এই নুনকে লামকে ধরবে। আবার সুম্মা ইন্নাকুম আইয়ুহাল্লালুনাল মুকাজ্জিবুন, মুকাজ্জি জালটা পাতলা করে পড়বেন, মুকাজ্জিবুন, এভাবে একসাথে সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ্দাল্লুনাল মুকাজ্জিবুন, তো এইভাবে পড়বেন। এখানে আইয়ুহাদ দতে আমরা 4 লিপ টান দিয়ে এই লামকে ধরব, তারপরে লা আকিলুনা, লা আ লাম জবল্লা টান হবে না, হামজা খা জবর আ, এখানে 1 লিপ টান দিবেন, লা আকিলুনা মিন, মিন গুণ হবে ইকফা গুণ না, লা আকিলুনা মিন শাজারিম, শাজারিম মিন যাকুম, এভাবে। আবার লা আকিলুনা মিন শাজারিম মিন যাকুম, জাগিয়া কফকে ধরবে, কফটা মোটা করে বলতে হবে যাকুম, এভাবে। আবার একসাথে বলে লা আকিলুনা মিন, লা আকিলুনা মিন, এরকম লা আকিলুনা মিন শাজারিম মিন যাকুম, এভাবে। তারপরে ফামালিউনা, ফামালিউনা হামজা ওয়াও পেশ উ নুন জবর না, ফামালিউনা, ফামালিউনা মিন হাল, মিন এখানে স্পষ্ট হবে কারণ ইজহার, এখানে নুন সেকেন্ডের পর ইজহার হরফ হাস স্পষ্ট করে পড়তে হবে। ফামালিউনা মিন হাল বুতুন, মিন হাল বুতুন, এভাবে। আর বলেন ফামালিউনা,
ফামালিউনা মিনহাল বুতুন ত মোটা হবে আবার ফামালিউনা মিনহাল বুতুন এরকম তারপর ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম এভাবে আবার ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম এরকম সাথে এক লিপটান দিবেন ফাশারিবু এক লিপটান আলাইহি হাটা পাতলা হবে ফাশারিবুনা আলাইহি আইনটা চাপ দিবেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম এরকম তারপর ফাশারিবুনা শুরবাল শিন র পেশ রটা মোটা করবেন শুরবাল হিম এভাবে আবার বলেন ফাশারিবুনা শুরবাল হিম হাই আজের হি মিম জের মি হিমি আছে অক্ফ ধরলে হিম হবে অর্থাৎ হিতে আমরা তিন টান দিয়ে মিমকে ধরবো আবার ফাশারিবুনা শুরবাল হিম তারপর হাযা হা ক্লিপটান যা ক্লিপটান হাযা নুজুলুহুম হাযা জালটা জিহ্বার আগা উপরে দাঁতের আগার সাথে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করবেন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন ইয়াউমা এমিম কে পরের লাইনে দালকে ধরবে ইয়াউমাদ্দিন এরকম একসাথে হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন এরকম তারপর নাহনু খালাকনাকুম নাহনু নুন হাজফর নাহ হাটা চিকন করে বলবেন নাহনু খালাকলা নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন এখানে আমরা অনেকেই তুসাদ্দি বলি তো তুসা বলা যাবে না এটা সদ মোটা করে বলতে হবে ফালাউলা তুসাদ্দিকুন এরকম আবার নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন এভাবে আবার নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন আবার নাহানু এটা কিন্তু না নাহনু খালাকলা নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন তারপর আফারাআইতুম গুণ করবেন মা কে প্রাণ দিবেন আফারাআইতুম মা তুমনুন এরকম আবার আফারাআইতুম মা তুমনুন আবার বলেন আফারাআইতুম মা তুমনুন আবার আফারাআইতুম গুন্না আফারাআইতুম মা তুমনুন তারপর আআনতুম গুণনা করবেন আআনতুম তাখলুকুনাহু তাখলুকু কফ পেশ করে এখানে এক টান দিবেন তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন খা বলবেন না খ বলবেন মোটা করে আবার আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন এভাবে আবার আআনতুম তাখলুকুনাহু নাহু হতে তিন লিটান হবে এর কারণ হচ্ছে
মদ হরফ উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা আসছে, এজন্য আং গুণা করবেন। আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এরকম। তারপর নাহনু কদ্দারনা, কদ্দারনা নাতে টান দিবেন এক লিফ। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, ওয়া মা নাহনু বিমাসবুকিন, এরকম। আবার নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আবার বলেন নাহনু কদ্দারনা, কদ্দার দাল র জবর, দার র সে মোটা হবে। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, এভাবে পড়বেন। তারপরে আলা আন নুবাদ্দিলা, আলা লাতে এখানে 3 টান দিবেন, আন এ হামজা কি নুনকে ধরবে এবং গুণ হবে, এই দেখবেন বা গুণ। আলা আন নুবাদ্দিলা আমসালাকুম, আমসা সা পাতলা হবে, আমসালাকুম ওয়া নুনশিআকুম, ওয়া নুন গুণ হবে, ওয়া নুনশিআকুম ফিমা লা তা'লামুন, ফি এক লিফ টান, মা এক লিফ টান, লা এক লিফ টান, ফিমা লা তা'লামুন, এরকম। আবার আলা আন নুবাদ্দিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম, ওয়া নুনশিআকুম, এখানে ওয়া নুনশিআকুম হবে না, আমরা অনেকে শিয়া বলি, তো শিয়া না, এটা শিআ, শিন জের শি, হামজা জবর আ, শিআকুম, এভাবে। আলা আন নুবাদ্দিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফিমা লা তা'লামুন, ফি এক লিফ টান, ফিমা লা টান দিবেন, ফিমা লা তা'লামুন, এভাবে একসাথে। আলা আন নুবাদ্দিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফিমা লা তা'লামুন, এইভাবে পড়বেন। তারপরে ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল, তুমুন নাশআতাল, এভাবে। ওয়ালাকাদ কফ দাল জবর কদ, এখানে কলকলা করবেন। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা, উ টান দিবেন, লাও টান দিবেন একসাথে। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল, আবার বলেন ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা, উলা ফালাউলা তাযাক্কারুন। আবার ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, তাযাক্কারুন, এভাবে। তারপর আফারাআইতুম মা, আফারাআইতুম গুণ করবেন, মা কে টান দিবেন, আফারা বলবেন না, র বলবেন মোটা করে। আফারাআইতুম মা তাহরুসুন, তাহরুসুন পাতলা করে। আবার আফারাআইতুম মা তাহরুসুন, এরকম। আবার আফারা বলবেন না, যদি এখানে আফারা লেখা আছে তো রা হবে না, এটা র মোটা হবে। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম, আআনতুম, আআনতুম তাজরাউনাহু, তাজ জবর তাজ র,
أأنتم تزرعونه أم نحن الزارعون تزرعونه হতে তিন লিপ টান দিবেন أأنتم تزرعونه أم نحن الزارعون না হতে তিন লিপ টান দিবেন আবার أأنتم تزرعونه أم نحن الزارعون এরকম ভাবে পড়বেন তারপরে لو نشاء لجعلناه حطاما মান গুণ হবে ইকফা গুণনা লাউ নাশা সাথে চার আলিফ টান দিবেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন এভাবে আবার একসাথে লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না এখানে ইন ওয়াজিব গুণা করবেন না এক লিপ টান দিবেন ইন্না লামুগরামুন মুগ মিম গইন পেশ মুগ গইনটা মোটা করে বলবেন মুগ এরকম করবেন না মুগ বললে কিন্তু গইনটা কলকলে হয়ে যাবে তো এটা ভুল উচ্চারণ মুগ হবে না হবে মুগ এরকম ইন্না লামুগরামুন এভাবে আবার বলেন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন নাহ বাতাস বের করবেন নাহনু মাহ বাতাস বের করবেন বাল নাহনু মাহরুমুন এভাবে আবার ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন তারপরে আফারাআইতুমুল মাতে চার টান দিবেন আফারাআইতুমুল আল্লাযী তাশরাবুন বুতে আমরা তিন লিপ টান দিন ধরবো আফা রা বলবেন না যদি এখানে আফা রা লেখা আছে বাংলাতে তো বাংলা কিন্তু আফা রা থাকবে তবে আরবিতে বলতে হবে আফা র বলতে হবে আফারাআইতুমুল আল্লাযী তাশরাবুন এখানে বাতাস বের করবেন তাশরাবুন এরকম তারপর আআনতুম আনজালতুমুহু আং গুণ করবেন আআনতুম আনজালতুমুহু আং এখানে গুণ করবেন আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন মুন গুণ করবেন ইকফা গুণ একসাথে আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন এইভাবে আবার আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি
আম নাহনুল মুনজিলুন আম নাহনুল নাহানুল বলবেন না নাহ ক্লিয়ার করে বলবেন আম নাহনুল মুনজিলুন এভাবে তারপরে লাউ নাশাউ জাআলনাহু লাউ নাশা সাথে চার টান দিবেন লাউ লাম অবশ্যই বল লাউ লিঙ্গে হরফ টান দিবেন না ঠোঁট গোল করবেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা উজাজান জাং গুণ করবেন উজাজান ফালাউলা তাশকুরুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন এভাবে তারপরে আফারাআইতুমুন নারাল্লাতী আফারা হবে না র মোটা করে বলবেন আফারাআইতুমুন মুন এখানে গুণ করবেন ওয়াজিব গুণ আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন এরকম আবার আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন তারপরে আআনতুম আআন গুণ করবেন আআনতুম আনশাতুম শিন হামজা জবর শা এরকম তাকাত দিবেন আআনতুম আনশাতুম শাজারাতাহা শাজারাতাহা হাতে তিন টান দিবেন শাজারাতাহা আম নাহনুল মুনশিউন এভাবে আবার আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন মুন গুণা বিক্ষা গুণা মুনশিউন এরকম আবার আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন তারপরে নাহনু জাআলনাহা নাহনু জাআলনাহা তাযকিরাতাও তাও গুণ হবে তাজ হবে না তাজ পাতলা করে নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকওয়িন মুকল কলা মুকওয়িন এরকম আবার নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকওয়িন এরকম আবার বলেন নাহনু জাআলনাহা তাযকিরাতাও তাজ বলবেন না তাজ পাতলা করে তাযকিরাতাও তাকে ওয়াওকে ধরবে এবং গুণ করবেন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকওয়িন এরকম তারপরে ফাসাব্বিহ বিসমি এই বাকি সিনকে ধরবে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম যামুট হবে আযীম এরকম আবার বলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম এখানে আযীম বলবেন না আযীম বলে কিন্তু এই জটা আপনি জাল পড়বেন তো এখানে কিন্তু জাল না এটা জটা মোটা করে বলতে হবে আবার ফাসাব্বিহ
বিসমি রাব্বিকাল আযীম তারপর ফালা উকসিমু ফালা লাতে তিন টান দিবেন ও কল কলা ফালা উকসিমু বিমাওয়াকি'in নুজুম বিমাওয়াকি'in এই আইন নুন কে ধরবে গুণ হবে আবার ফালা উকসিমু বিমাওয়াকি'in নুজুম এরকম আবার বলেন ফালা উকসিমু বিমাওয়াকি'in নুজুম তারপরে ওয়া ইন্না গুণ করবেন ওয়াজিব গুণ ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম যমটা করবেন আবার একসাথে ওয়া ইন্নাহু লাকসামুল লাউ লা কাসা বলবেন না ক বলবেন ওটা করে আর ওয়া ইন এখন ওয়াজিব গুণ করবেন ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম তারপরে ইন্না ওয়াজিব গুণ করবেন হু এক লিপ টান দিবেন ইন্নাহু লাকুরআনুন কারীম লাকুরআনুন নুন গুণ করবেন ইন্নাহু লাকুরআনুন কারীম এভাবে আবার বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন মিম কাফ জবর মাক হামস উচ্চারণ করবেন ফি কিতাবিম মাকনুন আমরা এখন অনেক বলি মা কো নুন বলি তো মা কো বলা যাবে না বলতে হবে মাক কাফটা হামস হবে তবে কলকলা করা যাবে না একসাথে ফি টান দিবেন কি তা টান দিবেন ফি কিতাবিম মাকনুন এভাবে তারপর লা ইয়ামাসসুহু লা এক লিপটান হবে ইয়ামাসসুহু ইয়া জবর ইয়া মিম সিন জবর মাস সিন পেশ সু হাউলটা পেশ হু এখানে তিন লিপটান দিবেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন মিম পেশ মুতাহ জবর তাহ মুতাহ এত আগে হাকে ধরবে ইল্লাল মুতাহহারুন এভাবে আবার একসাথে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আবার লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তারপর তানজিলুম তাং গুণ হবে জিয়া আলিফ টান দিবেন তানজিলুম মির রাব্বিল এই মিম কে রকে ধরবে রকে বাকে ধরবে আবার বাগে লামকে ধরবে মির রাব্বিল আলামিন এরকম আবার তানজিলুম লুম গুণ হবে তানজিলুম মির রাব্বিল আলামিন আবার বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন আফাবিহাযাল হাদিসি আফাবিহা পাতলা হবে জাল এই জালকে লামকে ধরবে
আফাবিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন আং গুণ হবে তুম গুণ হবে আফাবিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন মিম দাল পেশ মুদ এখন কলকল করবেন আবার আফাবিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন এরকম তারপরে ওয়াতাজআলুনা রিজকাকুম রিজ রাজ হাজের রিজ ওয়াতাজ কলকলা ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন তুকাযযি পাতলা হবে তুকাযযিবুন এরকম আবার ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম রিজকাকুম রিজ কা হবে না কফ ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন তুকাযযি পাতলা তুকাযযিবুন এরকম আবার ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন তারপর ফালাউলা লা এখানে তিন আলিফ টান দিবেন ফালাউলা ইযা বালাগাতিল ইযা পাতলা ইযা বালাগা বলবেন না গ ইযা বালাগাতিল হুলকুম এরকম ফালাউলা ইযা বালাগাতিল আবার বলেন ফালাউলা ইযা বালাগাতিল বালাগা বলবেন না গ মোটা করে ফালাউলা তিন টান দিবেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম এভাবে তারপরে وأنتم গুণ হবে ইকফা গুণ وأنتم حينئذ تنظرون তাং গুণ হবে য পেশ যু এভাবে হবে وأنتم حينئذ تنظرون য পেশ যু এরকম তানজুরুন আবার وأنتم حينئذ تنظرون তারপর ওয়ানাহনু নুন হাজওয়ার নাহ চিকন করে ওয়ানাহনু আকরাবু কলকলা ونحن أقرب إليه منكم إليه منكم نقرب واجب قلنا إليه منكم ولكن لا تبصرون তাবা পেশ তবে সাদ এসে সই মোটা করে ولكن لا تبصرون এরকম আবার বলেন ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون তারপর فلولا لا তিন টান দিবেন فلولا إن كنتم غير مدينين এরকম আবার فلولا إن كنتم غير مدينين এভাবে তারপর
তারজিউনাহা তারজি জিম জের যে এখানে টান দিবেন না, এটা হরকত, উতে এক টান দিবেন। তারজিউনাহা হাতে 3 টান দিবেন। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, এরকম। আবার তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। তারপর ফাআম্মা ফাআম গুণ করবেন, মা 3 প্রাণ দিবেন। ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, ইন গুণ করবেন, কানা মিনাল মুকাররা বলবেন না, মুকাররা বলবেন, মোটা করে। ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, মিনাল মুকাররাবিন, এরকম। আবার ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহু ফারাউ র ওয়াও জবর রাউ লিনের হরফ, হা কে ওয়াও কে ধরবে এবং গুণ হবে, এটা হচ্ছে এই দিকে বা গুণ। ফারাউহু ওয়া রাইহান ওয়া রাইহান, এরকম। ফারাউহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম। এখন যদি আমরা মিলা পড়ি তাহলে এভাবে পড়ব, ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম। ওয়া রাইহানু হবে, এই নুন গিয়ে ওয়াও কে ধরবে এবং গুণ হবে, এটা হবে এই বা গুণ। আবার বলি, ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম, এভাবে। তারপর ওয়া আম্মা ওয়া আম গুণ করবেন, মা 3 টান দিবেন। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, মিন মিম নুন জের মিন স্পষ্ট করে পড়বেন, গুণ করবেন না। আস হামজা সাদ জবর আস, সাদ মোটা করবেন। আবার ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, এরকম। তারপরে ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। ফাসালামুল লাকা মিন আস হামজা সাদ জবর আস, সাদ মোটা হবে, আসহাবিল ইয়ামিন, এরকম। আবার বলেন, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। ওয়া আম্মা ওয়া আম ওয়া গুণ করবেন, মাতে 3 আলিফ টান দিবেন। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাযযিবিন আদ-দাল্লিন, মিনাল মুকাযযিবিন আদ-দাল, এই দতে আমরা 4 আলিফ টান দিয়ে লামকে ধরব। মিনাল মুকাযযিবিন আদ-দাল্লিন, এরকম। আবার ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাযযিবিন আদ-দাল্লিন ফানুজুলুম মিন হামিম। ফানুজুলুম মিন মিম নুন জের মিন স্পষ্ট হবে, গুণ হবে না। ফানুজুলুম মিন হামিম ওয়া তাসলিয়াতু ওয়া তাস তা সাদ জবর তাস, সাদ মোটা হবে।
ওয়াতাসলি লাম জেল্লি ওয়াতাসলিয়াতু জাহিম জাহিম এরকম জাহিম আবার ওয়াতাসলিয়াতু জাহিম মিল করে পড়ি ফানুজুলুম মিন হামিমিন ওয়াতাসলিয়াতু জাহিম তারপর ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন ইন্না এখন ওয়াজিব গুণনা করেন ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন এরকম আবার ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন فسبح باسم ربك العظيم فسبح باسم ربك বলবেন না র মোটা করে فسبح باسم ربك العظيم আবার فسبح باسم ربك العظيم